সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাবো, আমি শুধু কবুলটা বলার জন্য আসছি যে কবুলটা শুনবো আমি কানে, যে সে হ্যাঁ আবার সে আমার সামনে কবুল বলছে। একবার বলছে আমি মেনে নিছি, ঠিক আছে, আবার সে বলছে। আখি জানে না ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইট আমি ঘুমের ওষুধ খেয়ে সারা রাত ঘুমাইছি। শুধু আখি না, রিফাত জানে, জিহাদও জানে। আমি সারা রাত, রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো, আমি আসবো তোমাকে নিতে আসবো, তখন আমি জানতো না, আখি জানে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে, এই কথাটা আখি লাইভে বলছে। এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না জিয়া যে আমাকে ভালোবাসে? তুই তোর ভাইয়ের সাপোর্ট করতে আসছোস? হ্যাঁ, যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন, আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন? আপু কি লাভ? তো আবার এরকম করবে। আমার হাজবেন্ডই যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব? আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব? থাকুক, ভালোবাসা নিয়ে ভালো থাকুক। তার সময় তোমাকে কেউ আটকানে, কে আটকাবে ভাই? ওই বাসায় প্রত্যেকটা মানুষ ফেড আপ, প্রত্যেকটা মানুষ। এই যে ইরফান বলো, যে বলো, রাজ তো আমার সাথে আজকে নিয়ে আসছে, তো আমার ভাই কি হইতে না, আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাইতে চাইনি, যে না জানাইতে হবে না, তোমাদের ভাইয়াই জানাইছে। তখন আমি অনেক টেনশনে পড়ে গেছি যে আমি এমন একটা দোটানার মধ্যে আছি, এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা, কিভাবে কি? তারপর আল্লাহর উপরে ছিলাম যে থাক সমস্যা নেই। কিন্তু 2.5 মাসের সময় মিসক্যারেজ হয়ে যায় আমার, যে যার জন্য আমি এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো, আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট আসছে 7 উইক, তারপরে আসছে আবার 8 উইক, তারপরে 11 উইক আসার পরে আবার আসছে 7 উইকে, মানে আস্তে আস্তে দিন কমতে ছিল। তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, কখনোই হবে না। ইবনে সিনা ডক্টর দেখাইছি, তারপরে স্পেশালিস্টে দেখাইছি, সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না। তারপর আমি আরো 2 সপ্তাহ ওয়েট করছি, তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয়, মিসক্যারেজ হয়ে গেছে। মুক্তা জানে, এটা সব বাসার সবাই জানে, প্রত্যেকটা মানুষই জানে। তো হয়ে গেছে। তো এখন আমি বলবো, তখন আমি অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা? কিন্তু এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ এখন আমি এখন তাহলে 5 মাস বা 5.5 মাসে প্রেগনেন্ট থাকতাম, এখন আমি কি করতাম? ওই বাচ্চাটার কি হতো? এখন আলিশারে নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো, বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম। এখন আমি তো ভাবতেই পারতাম না, বুঝলেন, আমি তো ভাবতেই পারতাম না এগুলো কিছু।